আপনি যে বললেন না যে 4টা বিবাহর কথা, তো এখন বিষয়টা হলো যে যেসব দেশে নারীর সংখ্যা কম পুরুষের সংখ্যা বেশি, সেসব দেশে কি অবস্থা তাহলে? আচ্ছা, আপনি মুসলিম নাকি অন্য কেউ? মানে আপনার ধর্ম আমি কি? মুসলিম, আমি মুসলিম। না, আচ্ছা আপনি সম্ভবত মুসলিম হ্যালো, হলে তো এই জবাব তো জানার কথা। মুসলিম হলে কি প্রশ্ন করা যাবে না? আচ্ছা, আপনি তো মুসলিম, ইসলামে 4টা বিবাহ করার শর্ত কি দেখি বলেন তো? আচ্ছা, যে শর্তই হোক, আমি বলতেছি না ওটা না না। না না না, আমি যে শর্তই না হোক না, না আমি ভাই, যে আপনার প্রশ্নটা বলতে করছি, হবে আমি যে যে এই প্রশ্নটা শর্ত হোক করছি, বলে কিছু নাই। আরে ভাই, আপনার জবাব তো দিচ্ছি আমরা। একটা নারী কি 4টা স্বামী রাখতে পারবে? দ্রৌপদী যে একসাথে যে 5 স্বামী রাখছে তাতে কোনো অসুবিধা হয় না ভাই? আপনি তো একজন ওই ব্যক্তি, আপনি মুসলিম নাম ব্যবহার করে এসে এখানে হচ্ছে চাপাবাজি করতেছেন, আমরা জানি না তো? আমরা দেখতেছি আপনি কে, আপনি এক জিমেল দিয়ে যুক্ত হয়েছেন কিন্তু এখানে আরেক নাম, আমরা দেখতেছি না আপনাকে। আচ্ছা শুনুন আপনি মিথ্যা কথা বলেন সাকিব কেন? ভাই, আপনি মুসলিম, এই দেশে পুরুষের সংখ্যা বেশি, তাহলে সেই দেশে কি নারীরা কি একাধিক স্বামী রাখতে পারবে? ভাই আপনি না মুসলিম, ইসলামে কি একাধিক স্বামী রাখার কোনো বিধান আছে? এই জন্য তো আমি বললাম যে দেখি বলেন তো বহু বিবাহের নিয়মটা। ভাই আপনি কোন দিক থেকে মুসলিম আমি তো নিজেও জানি না, যে কিনা এটাই মানে জানেন না, বরং বলতেছেন এইটা ওইটা এইটা মুসলিম ওইটা। থাকবে না? উচিত কথা বললে আর মুসলিম থাকবে না? ভাই আপনি উচিত কথা বলছেন মানে, আপনি উচিত কথা বলছেন মানে কোন কথাটা উচিত কথা? ভাই আপনি আপনি যেভাবে আপনি কথা প্রশ্নটাই বলতেছেন, করছেন ভুল। মানে আমি আপনি গাঁজা তো খাই কথা না, বলতেই শুনেন দেন শুনেন না, শুনেন, আপনি তো কথা আমি বলতেই গাঁজা দেন খাই না। না, আপনি প্রশ্ন করতেছেন যে না না, গাঁজা খেতে কেমন লাগে। আপনি তো না কথা ভাই, আগে আমি গাঁজা শুনবেন, খাই না আপনি কিন্তু। কথা না শুনে আচ্ছা, আপনি এটাকে অ্যান্সার মিউট কি করেন দিবেন? তো, আপনি আগে তাকে মিউট করেন, সে কথাই বলতে দিবেন। এই তাকে মিউট করেন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমি গাঁজাই খাই না, সে প্রশ্ন করতে আছে যে গাঁজা খেতে কেমন লাগে, স্বাদ কেমন। তো ইসলামে নারীদের বহু বিবাহই নাই, সে নারীদের একাধিক স্বামী রাখার বিষয়ে প্রশ্ন করতেছে। মানে কতটা হচ্ছে থার্ড ক্লাস মার্কা হচ্ছে মানে ব্যক্তিত্ব দেখেন। মানে আমার ইসলামে প্রশ্নটা নেন ভাই, নারীদের আমার বহু প্রশ্নটা নেন। বিবাহের কোনো বিধানই নাই, আর সে প্রশ্ন করতেছে ইসলামে নারীদের বহু স্বামী রাখার ব্যাপারে। দেখেন নিজে, ভাই আপনি নিজে মুসলিম, আপনি দাবি করছেন, আমরা অন্য কোনো ট্যাগ দিব না, ধরেন আপনি মুসলিম, তো এই বিষয়টা আপনি জানেন না যে ইসলামে নারীদের বহু বিবাহের না কোনো না, বিধান কথা নাই? শোনেন, আমার কনফিউজ আছে দেখে তো বলতেছি। আমার প্রথম কথা হচ্ছে কনফিউজ তো আপনার তখনই থাকবে যখন নারীদেরও হচ্ছে বহু বিবাহের হচ্ছে বিধান থাকবে, তখন আপনি প্রশ্ন করতে পারেন। ইসলামে তো নারীদের বহু বিবাহ বা একাধিক স্বামী রাখাই নিষিদ্ধ, সেই ক্ষেত্রে আপনার প্রশ্ন কোন দিক থেকে মানে যৌক্তিক হয় বলেন তো? এটা তো যুক্তিসঙ্গত প্রশ্ন। अच्छा একটা নারী তো বেশি সেক্স থাকতেই পারে, থাকলে কি 2টা স্বামী রাখতে পারবে সেই? একটা वाह क्या सीन है। না না, বেশি যাক, আর বেশি যাক কিভাবে থাকবে? ওই সময় তার স্বামী আরে থাকতেছে, ওই সময় তার স্বামী চেক করবে। বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত। बोलो झूठ बोलो झूठ बोलो। তো একটা মেয়েরও বেশি আচ্ছা, আমি সেক্স যে থাকতে আমাকে পারে। বৈজ্ঞানিক বৈজ্ঞানিক রেফারেন্সটা আমাকে দেন। সে যে একটা যে মানে ফাজলামি করতে এসেছে প্রশ্ন করার নামে, তাকে যে একটা জিনিস বারবার বলা হচ্ছে যে ইসলামে বহু, সে করতে চাচ্ছে কি ওই দ্রৌপদীর মতন, দ্রৌপদীরে যেরকম 5 ভাই একসাথে লাগাইছে, সে চাচ্ছে এইরকম কেন ইসলাম দিল না, মানে সে এটার জন্য হচ্ছে কষ্ট পাচ্ছে। মানে দ্রৌপদীর মতন যদি পঞ্চস্বামীর আকার যদি একটা বিধান নারীর দিত, যদি বেশি তাহলে সেক্স তার কাছে থাকে এটা 2টা সঠিক স্বামী রাখতে হতো। পারে? একটা নারীর যদি বেশি সেক্স থাকে 2টা পুরুষ রাখতে পারবে? কেন একটা নারী এসে সেক্স থাকে? কেন? শোনো আমি বলি কেন থাকবে। একজন নারীর সাথে সাথে তার স্বামীতে সব তাহলে সময় একটা থাকতেছে। পুরুষের কেন বেশি সেক্স থাকবে? আপনার আপনার জবাব কিন্তু আমরা কিন্তু দিচ্ছি, কিন্তু আপনি এটা আগে বলেন ভাই, আপনার পিতার কেন এত সেক্স ছিল যার কারণে আপনাকে জন্ম দিছে আপনার মায়ের সাথে করে? আপনার পিতার কেন এত সেক্স ছিল? আপনার পিতাকে গিয়ে উপদেশ দেন ফালতু, এটার বের করেন তো, নোংরা বস্তি বস্তি থেকে উঠাচ্ছে বস্তির লোক।